আজকে এই প্রবাসে আমরা স্বাধীন মানুষ হিসেবে বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছি শুধুমাত্র তাদের অবদানের জন্য। যে আমাদের সম্মুখে বীর মুক্তিযোদ্ধারা বসে রয়েছেন এবং এটা আমাদের একটা বড় পাওয়া যে আমরা তাদেরকে পেয়ে আমরা পেয়েছি। ধন্যবাদ ধর্মী আপা আমাকে সুযোগ করার জন্য দেওয়ার জন্য। বাংলাদেশ মানেই স্বাধীনতা, বাংলাদেশ মানেই অদম্য সাহস, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধুর স্বপ্নের এক অবিনাশী টিকা। তাদের জন্য কষ্টকর হয়তো হবে, কিন্তু তারা একেবারে যৌবনে বলিয়ান। তাদেরকে আমরা মঞ্চে ডেকে নেব, একটু ফুল দিয়ে সম্মাননা জানাবো এবং আমরা সবাই দাঁড়িয়ে তাদেরকে সম্মাননা জানাবো। আমি ডেকে নিচ্ছি মঞ্চে বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, লোকমান হোসেন, দেওয়ানগঞ্জ সুলতান, আবু মুসা হাসান, মিফতাহুল ইসলাম, হিমাংশু গোস্বামী, সৈয়দ গোলাম আলী, শহীদুল ইসলাম বাবু। সাথে স্মরণ করছি বাঙালির মুক্তি সংগ্রামের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। আমি কোনো ভালোবাসার গল্প জানি না, যেটুকু জানি সবটুকু যুদ্ধের দিন রাত্রি জীবন ভর মানুষের সাথে মানুষের। ছেলেবেলায় নখের আঁচড়ে ঘুম ভেঙে দেখেছি কি ভীষণ অপেক্ষায় মা আমার একলা জাগে। বাবা তখনও ফেরেনি ঘরে পুলিশের ভয়ে। বাবা আমার খুব সাবধানে শ্রমিকের ঘরে ঘরে ইস্তেহার ছড়ান, সারা রাত জেগে জেগে থাকি আমি, জেগে থাকে মা, খুলে রেখে ঘরের দুয়ার। এ বড় কঠিন যুদ্ধ, স্বামীহীন রাত্রি জাগার। আমি কোনো ভালোবাসার গল্প শুনিনি,
যেটুকু শুনেছি সবটুকু যুদ্ধের দিন রাত্রি জীবন ভর মানুষের সাথে মানুষের। লাঙল হারিয়ে যে মানুষ উঠে এলো কামানের শহরে, তুমি তাকে কি নামে ডাকো? আমি তাকে যোদ্ধা যোদ্ধা বলে ডাকি। শহরের মানচিত্র গুজে দিয়ে হাতে আরেকটি যুদ্ধের অপেক্ষায় থাকি। আমি কোনো ভালোবাসার গল্প বলিনি, যেটুকু বলেছি সবটুকু যুদ্ধের দিন রাত্রি জীবন ভর মানুষের সাথে মানুষের। সম্পূর্ণ ভালোবাসা কোনোদিন তুমি পাবে না, তবু তুমি দাঁড়িয়ে থাকো। এ শরীর পুরোটা যাবে না, তবু তুমি দাঁড়িয়ে থাকো। বহুদিন কাছে গিয়ে দেখেছি, বহুদিন মিশে গিয়ে দেখেছি, ভালোবাসা আমায় ঘর ছাড়া করে। এ আমার বাবার স্বভাব, এ আমার মায়ের স্মৃতি, স্বামীহীন ঘরে ঘুমহীন রাত্রি জাগার। এই যদি প্রেম হয় তাহলে আমিও তোমার। থ্যাংক ইউ।